মির্জা ফখরুল আপনার বাসায় খবিস কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে দিছেননি। কালা কালা কাউয়া কালা পালিয়ে গেছে হাসিনা খালা, কাউয়া কাদের পালিয়েছে পাই না খুঁজে। মির্জা ফখরুল আপনার বাসায় কাওয়া কাদের গেছেনি, ঠাকুর গাঁয়ের ভাষায় তারে থাকতে দিছেননি। কি সুন্দর একটা প্রতিভা! আসলে এরকম যদি ভালো প্রতিভা না থাকে মনের মাঝে, তাহলে তো গান গাওয়া যায় না। আসলে গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গানটা শুনতে শুনতে মনটা একদম শান্তি হয়ে যাইতেছে, সেই শান্তি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটি অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলো তো তোমার কাছে চোখে ডাক্তার কাছে নিয়ে যাবো। হাত ছাড়ো। কিসের চোখে ডাক্তার? আমার চোখে কি কোনো সমস্যা আছে নাকি? আমার চোখ তো একদম ঠিক আছে। তাহলে নিজের দোষটা চোখে পড়ে না কেন? যাই হোক, এই আপুর অবস্থা হইতেছে আমার মতো। আসলে আমার কখনো নিজের দোষটা চোখে পড়ে না, মানুষের দোষটা নিয়ে আমি শুধু খালি বাড়াবাড়ি করি আর নাচানাচি করি। কি কি করলো না করলো সেটা নিয়ে খালি পড়ে থাকি। কত বড় ঠান্ডা লাগলে এরকম ভাবে আগুন তাপানো যায়? আসলে একবার চিন্তা করে বলেন তো। এত ওর যে ঠান্ডা লাগছে তাকে যে বলার বাইরে। আহা, অস্থির। এত কষ্ট করে এই শীতে গোসল করার কি দরকার? এই বুদ্ধিটা খাটালেই তো হয়ে যায়। বউকে আজকে থেকে বলবো যে এভাবে আমাকে গোসল করে দাও, তাহলে তো আর ঠান্ডা ঠান্ডা লাগে না, তোমারও একটু কষ্ট কম হয়ে যাবে। আচ্ছা, কোন দল সাপোর্ট করছেন? হ্যাঁ, আমরা দুইজন আর্জেন্টিনা, ওকে আমরা ব্রাজিল হিসেবে নিয়েছি। আসলে ও আমাদের কথা শুনে না, তো ভাবলাম যে ও অপোজিটই যাবে। দুইজনের মাঝে একজন যদি ব্রাজিল থাকে এটাই তো যথেষ্ট। এই ব্রাজিলের সাথেই তো পারবে না দুজন আর্জেন্টিনার সাপোর্টার। যে ব্রাজিলি প্লেয়ারটা দেখছেন একদম খুশি, আর যে পাক না, আহা। কি মানুষ যে ভাই, একটা আইডিয়া নাই, একটা কাঠের মধ্যে বাড়ি লাগে না। আর দুই চোখ দিয়ে তো পারে না, চার চোখ দিয়েও হয় না, দুই চোখ দিয়ে আর কেমনি হবে বলেন তো? বাঙালিরা অন্যের জন্য শুধু সবসময় গর্ত করে, আবার সেই গর্তের মধ্যে নিজে পড়ে যায়। হুজুরও দেখি এখন এরকম কায়দার মধ্যে পড়ে গেছে। ওই কায়দায় পড়ে নিজে একদম হাবুডুবু খাইতেছে। মুরব্বি 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 মনে হয় এ কি কাণ্ড! একজন দৌড় দিয়ে মোবাইল নিয়ে যাইতেছে, পিছন দিক থেকে সে আরেকজনের চেয়ার নিয়ে যাইতেছে। এরকম ঘটনা যদি আমার সাথে হতো, আমি তো একেবারে অজ্ঞান হয়ে যেতাম। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। কি বলো? থ্যাংক ইউ। ভালো মেয়ের নাম্বার তোমার কাছে আছে, থাকলে দাও না। একজন মেয়ে কখনো একটা স্বামী বা তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে কথা বা কোনো ধরনের কন্ট্যাক্ট করতে দেয় না। মেয়েটা যদি বোবাও হয় তারপরেও কিন্তু দেয় না। আসিতেছে শীতের দিন, হ্যাঁ, মেয়েরা এক গোসলে কাটাবে 30 দিন। মেয়েরা দেখছেন কত সুন্দর একটা গোসলের স্টাইল বার করছে। দুই সাইডে গেলে পানি ঢাললে গোসল করা হয়ে যাবে, গা ভিজুক আর না ভিজুক।
আমার বান্ধবী একটু পুকুর পাড়ে গেছিল টিকটক করতে, বাকিটা তো আপনারা দেখতে পাচ্ছেন টিকটকের উল্টা হয়ে গেছে। কত বড় শয়তানের লালে এই কাজটা এরা করতে পারে চিন্তা করা যায়। মানুষের নামাজ পড়তেছে, এরা জুতা নিয়ে দৌড়দৌড়ি করতেছে। হারি এদের মতো শয়তান তো মনে আর নাই, এদেরকে দেখে শয়তানও সালাম দেবে। এই কিরে কিরে, ওয়াও দেখো কি কি কি। আরে কি রকম বোকা মানুষ এখনো আছে, মেয়ে মানুষের এইভাবে ছেলেদেরকে ঠকাই খাইতে পারে। আসলে এটা না দেখলে বিশ্বাসই করা যাইতো না, কিন্তু মেয়েরা যে এত চালাক হতে পারে ছেলেদের থেকে। আরে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।